ওল চিংড়ি রান্না করার জন্য প্রথমে ওল কেটে নিয়ে এগুলো হলুদ দিয়ে 80% সেদ্ধ করে নেব। এবারে একটা শুকনো কড়াই, একটা শুকনো লঙ্কা, একটু গোটা গরম মশলা, হাফ চামচ ধনে, হাফ চামচ জিরে এবং কয়েকটা গোটা গোলমরিচ অল্প একটু ভাজা ভাজা করে নিয়ে গুঁড়ো করে রেখে দেব। এবার কড়াতে 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে বেশ কয়েকটা চিংড়ি মাছ একটু হলুদ গুঁড়ো এবং একটু লবণ দিয়ে অল্প লাল করে ভেজে নেব। মাছগুলো তুলে রেখে এবারে সেদ্ধ করে রাখা ওলগুলো খানিকটা কষিয়ে নেব। আলাদা করে আর তেল দেওয়ার দরকার নেই। এবারে কড়া পরিষ্কার করে তাতে 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে একটুখানি গরম মশলা এবং 2টো তেজপাতা একটু ভেজে নেব। তারপরে একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ যোগ করব। হালকা লাল হয়ে এলে এবার এর মধ্যে হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা যোগ করে একটু জল দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। লো ফ্লেমে জলটা শুকনো শুকনো হয়ে গেলে এবার যোগ করতে হবে 1/4 চামচ হলুদ গুঁড়ো এবং 1/4 চামচ লঙ্কা গুঁড়ো। একটুখানি জল দিয়ে আবারও শুকনো শুকনো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবারে এর মধ্যে স্বাদমতো লবণ এবং স্বাদমতো চিনি যোগ করব। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে রাখা ওল এবং চিংড়ি মাছ দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন দেব কোকোনাট মিল্ক। অর্ধেকটা নারকেল কুড়িয়ে নিয়ে তার মধ্যে জল দিয়ে ভালো করে চটকে নারকেলের দুধটা বার করে নিতে হবে। প্রয়োজন মতো জল যোগ করে কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব এবং 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। গরম গরম ভাতের সঙ্গে এই রান্নাটি পরিবেশন করবেন, খুব ভালো লাগবে। আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেষে গুঁড়ো করে রাখা মশলা যোগ করে ঢাকনা বন্ধ করে দিয়ে ফ্লেম অফ করে দেব। 10 মিনিট পর গরম ভাতের সাথে পরিবেশন করুন। আজকের রান্নাটি কেমন হলো জানাবেন আর একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।